প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা এখানে একটা পরীক্ষা করে দেখাচ্ছি। এই যে একটা পরীক্ষা, এখানে আমরা একটা সুতো নিয়েছি, এখানে একটা আমরা যেটাকে বলি পেন্ডুলাম নিয়েছি, এবং এটা যদি এইভাবে দোলানো হয়, তাহলে এই ধরনের যে আমাদের গতি, সেটাকে কী ধরনের গতি বলা হয়। ঠিক আছে, দেখো এখানে এখানে সুতো দিয়ে বাঁধা আছে একটা গোল মতো, এটাকে আমরা পেন্ডুলাম ধরতে পারি। তো এই যে এটাকে আমরা যদি এইভাবে দুলিয়ে দিই, তাহলে কী ধরনের কাজ হচ্ছে সেটা আমরা দেখো, খুব ভালো করে দেখো। আরও ভালো করে দেখে নিতে পারো। তাহলে এই গতিটাকে আমরা কি গতি বলবো? তো সব থেকে মনে রাখতে হবে, আমাদের যে কোনো গতি বুঝতে হলে সব থেকে প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু করার প্রয়োজন রয়েছে। প্র্যাকটিক্যাল ক্লাস ছাড়া কিন্তু আমরা কোনো জিনিসটা ভালো করে বুঝতে পারি না। ঠিক আছে, তাহলে এখানে আমরা আবার দেখাচ্ছি, এটা যদি এইভাবে দোলানো হয়, এটাকে কি ধরনের গতি বলে, এবং এই ধরনের গতিকে আমরা যদি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে তাকে কি বলবো? এটা হচ্ছে একটা ঘড়ির দোলকের মতো কাজ করছে, পেন্ডুলাম অফ এ ক্লক। তাহলে পেন্ডুলাম অফ এ ক্লক, এটাকে আমরা কি বলি? এই গতিটাকে আমরা কি বলবো, সেটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, আমি একবার দেখিতে আরেকবার। আরেকবার দেখাচ্ছি। এখানে আমরা যে দোলক ঘড়ি হয়, তার ঘড়ি যে পেন্ডুলাম হয়, সেটা কিন্তু এইভাবে দুলতে থাকে। তাহলে এই ধরনের গতিকে আমরা কি বলবো এবং কিভাবে তাকে রিপ্রেজেন্ট করতে হয়, সেটা কিন্তু তোমাদের এখনই দেখাবো। ঠিক আছে, এটাকে বলা হয়, খুব ভালো করে লক্ষ্য করো এটা কীভাবে কাজ হচ্ছে। এরপর দেখো, এই যেন সোজাসুজি যেটা রয়েছে, এটাকে আমরা বলি সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম পজিশন। ঠিক আছে, দেখো খুব ভালো করে, এটাকে বলা হয় সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম পজিশন। এবারে এটাকে আমি যত দূরে নিয়ে যাব, এটা কিন্তু একটা বল কাজ করছে কেন্দ্রের দিকে, সাম্যাবস্থার দিকে। এখানে দেখো, এখানে যদি এখানে নিয়ে যাই, তাহলে কেন্দ্রের দিকে একটা বল কাজ করছে। আবার এই বলটাকে, এইটাকে যদি আবার এদিকে নিয়ে যাই, বাম দিকে, তাহলে কিন্তু একটা কেন্দ্রের দিকে বল কাজ করছে। কেন্দ্রে বলতে কোনটা? মাঝে এই সাম্যাবস্থায় যে পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টে আমরা এটা আবার ছবি এঁকে দেখাবো। এই পয়েন্টে কিন্তু একটা বল কাজ করছে। তাহলে বল মানে হচ্ছে এফ ইকুয়াল টু এম ইন্টু এ। তার মানে কি, বল যেখানেই কাজ করবে সেখানে কিন্তু ত্বরণ আছে, রাইট? তাহলে বল এবং ত্বরণ একে অপর সঙ্গে রিলেটেড, সেটা আমরা অনেক আগেই জানি, তাই তো? তাহলে এই যে সাম্যাবস্থা, এটা দেখো সাম্যাবস্থায় রয়েছে। ঠিক আছে, এই সাম্যাবস্থা থেকে যখনই আমরা এটা এদিকে নিয়ে আসছি, তখন একটা বল কাজ করছে ভেতরের দিকে বা কেন্দ্রের দিকে, যেটাকে আমরা কেন্দ্রাভিমুখী বল বলছি। এবং ত্বরণটা কিন্তু সবসময় এই সাম্যাবস্থার দিকে কাজ করছে। সেটা আমরা আবার করে দেখাবো খাতার মধ্যে। ঠিক আছে, এবার দেখো, আমরা এই প্র্যাকটিক্যাল ক্লাস ছাড়াও আমরা এবারে দেখাবো এই এটাকে বলা হয় কি, এই গতিটার নাম কি, সেটা আমি প্রথমে জিজ্ঞেস করেছিলাম, এই গতিটার নাম কি? এই গতিটার নাম হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। এই সিম্পল হারমোনিক মোশন যদি বুঝতে হয়, তাহলে কয়েকটা পয়েন্ট খুব ভালো করে বুঝতে হবে। আমি এখানে আগে পড়ে দেখাচ্ছি, তারপর খাতায় করে দেখাবো যে এই সিম্পল হারমোনিক মোশন ব্যাপারটা কী। ঠিক আছে, তাহলে সব থেকে প্রথমে আমরা এই বইয়ে চলে যাচ্ছি। দেখো, এই বইয়ের মধ্যে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে সিম্পল হারমোনিক মোশন। এই সিম্পল হারমোনিক মোশন কীভাবে কাজ করে, সেটা কিন্তু খুব ভালো করে জানতে হবে। আমরা এখানে দোলক দিয়ে বোঝালাম, এবং দোলক দিয়ে বোঝানোর পরে দেখাবো যে কীভাবে এটা কাজ করছে। আগে পড়ে নিই, তারপরে এটাকে দেখাচ্ছি। এখন যে গতিটার কথা বললাম, সেটার নাম হচ্ছে সরল রৈখিক দোলগতি বা সিম্পল হারমোনিক মোশন। আমরা শর্টে বলি SHM, সিম্পল হারমোনিক মোশন। তাহলে সরল রৈখিক দোলগতি কেমন হয়? সরল রৈখিক পথে সরল রৈখিক পথে গতিশীল কোনো বস্তু কণার উপর ক্রিয়াশীল বল যদি কণাটির গতিপথের মধ্যবিন্দু বরাবর অভিমুখী হয় এবং ওই বিন্দু থেকে
কণাটির সরণের সমানুপাতিক হয়, বিন্দু থেকে কণাটি সরণের সমানুপাতিক হয়, তাহলে ওই বলের অধীনে কণাটির গতিকে সরল রৈখিক দোল গতি বলে। এটা তো হচ্ছে বইয়ের কথা, কিন্তু সাধারণভাবে যদি বুঝতে হয় তাহলে এটা কি বলতে চেয়েছে সেটা একটু ভালো করে বুঝতে হবে। যেমন ধর এখানে একটা ও রয়েছে, ওটা আমরা সাম্যাবস্থা পয়েন্টটাকে আমি এখনই দেখিয়েছিলাম পেন্ডুলামের ক্ষেত্রে। এটা যখনই এদিকে সরাচ্ছি এটা হচ্ছে তার সরণ, বা ঠিক আছে, এটা হচ্ছে তার সরণ। আমরা যত দূর সরাবো এখানে তার এক্সট্রিম পজিশন, ঠিক আছে। ও থেকে বি যাবে, বি থেকে ও যাবে, ও থেকে এ যাবে, এ থেকে ও ফিরে আসবে, তাই তখন আমাদের একটা কমপ্লিট অসিলেশন বলতে পারি, বা কমপ্লিট, ঠিক আছে। তো এই ধরনের গতি হলো এক প্রকার সরল পর্যাবৃত্ত গতি। এই ধরনের গতিকে আমরা সরল পর্যাবৃত্ত গতি বলে থাকি। সরল দোলকের গতি যখন সরণের মান কম, তাহলে সরল দোলকের যে গতি সেটাকে আমরা বলতে পারি সরল রৈখিক দোলগতি। এখানে দেখে নাও, আমরা আবার এটাকে বোঝাবো যে ধরা যাক একটি বস্তুকণা এ ও বি পথে কম্পমান কোনো এক মুহূর্তে কণাটির অবস্থান হলো পি থেকে ও বিন্দু পি এবং মধ্যবিন্দু ও থেকে সরণের মান এক্স, কণাটির উপর ক্রিয়াশীল বল ও বিন্দু অভিমুখী হবে ক্রিয়াশীল বল, এবং বল সরণ এক্স এর সমানুপাতিক হবে। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে, দেখো আমরা খাতায় করে দেখাচ্ছি। এটা মানে হচ্ছে এই যে আমরা কোনো একটা আমরা দেখাচ্ছি যে আমাদের এই সরল দোলগতিটা কীভাবে কাজ করছে। ধরে নাও এটা একটা পেন্ডুলাম, খুব ভালো করে এটা বুঝতে হবে, কারণ সরল দোলগতির উপর কিন্তু প্রশ্ন আসার প্রচুর কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এটা একটা পেন্ডুলাম, ঠিক আছে। তাহলে এই পেন্ডুলামটা আমরা কিভাবে এটা কাজ করে সেটা একটু বলে নিই আমাদের, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার সাম্যাবস্থা বা মেইন পজিশন, ঠিক আছে। ও এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি পজিশন, ঠিক আছে। এটা কেমন কাজ করে এবং কীভাবে কাজ করে সেটা একটু আমরা এখানে আলোচনা করব, ঠিক আছে। সবথেকে প্রথম দেখো যে আমাদের এই সরল দোলগতি আলোচনা করতে হলে এটি সাম্যাবস্থা। যখনই এই ববটাকে এদিকে নিয়ে, এটাকে বব বলা হয়, ববটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে একটা বল কাজ করবে কোন দিকে? এই দিকে, সাম্যাবস্থা দিকে বল বল কাজ করবে, ঠিক আছে। এখানে তাই এই বলটাকে যদি বিয়ের দিকে নিয়ে আসি, একটা বল এদিকে কাজ করবে, সেই জন্য এটা কিন্তু আবার এই সাম্যাবস্থায় ফিরে আসতে চাই, ঠিক আছে। এই যে বল এফ, এই যে এফ এফ বলটা কাজ করছে, তাহলে এই বলটা কাজ করছে এবং এটা কেমন ভাবে কাজ করে? এফটা কিন্তু হয় সবসময় এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস এক্স। এর মাইনাস এক্স কেন লেখা হয়েছে? এটা দেখো, এটা আমাদের সরণ, কিন্তু এটা কিন্তু ভেক্টর, এটা কিন্তু এই এক্সটা কিন্তু সরণ অর্থাৎ ভেক্টর, এফ সমানুপাতিক মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে আমরা যখন এই সমান চিহ্ন দেবো তখন এটা ধ্রুবক হয়, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এটা কিন্তু আমাদের সরল দোলগতির একটা সূত্র, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। কে এটা কি? কে একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট, কে হচ্ছে আমাদের একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট। এগুলো একটু আমাদের খুব ভালো করে বুঝতে হবে। তাহলে এই সূত্রটা মনে রাখতে হবে, এফ মাইনাস কে এক্স, এই মানে হচ্ছে কিন্তু সরল রৈখিক দোলগতি বা সিম্পল হারমোনিক মোশন। এই সূত্র যদি আসে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, তাহলে কিন্তু সরল দোলগতি হয়, ঠিক আছে। এই সরল দোলগতি দেখো আরেকটা পয়েন্ট আমরা খুব ভালো করে দেখে নিই। সরল দোলগতি আরেকটা পয়েন্ট বলা হয়েছে, যে কি বলা হয়েছে, যে সরল দোলকের গতি যখন সরণের মান কম হয়। ধরা যাক একটি বস্তুকণা এ ও বি আমি এখনই দেখালাম, পথে কম্পমান কোনো এক মুহূর্তে কণাটির অবস্থান হলো পি, এইখানে একটা অবস্থান দেখা নেব, মধ্যবিন্দু ও থেকে সরণের মান এক্স। এই সরণটা যদি এক্স হয়, তাহলে কণাটির উপর ক্রিয়াশীল বল ও বিন্দু অভিমুখী হবে এবং বল সরণ এক্সের সমানুপাতিক হবে। আমি আগেই বলেছিলাম এফ ইজ মাইনাস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে এই যে মাইনাস এক্স, এক্সটা কি? সরণ, ঠিক আছে। এক্সটা কি হচ্ছে? সরণ হচ্ছে, এক্সটা সরণ, আর এফটা কি? বল। এটাকে আমরা অনেক সময় রেস্টোরিং ফোর্স বলে থাকি, রেস্টোরিং ফোর্স, ঠিক আছে। এফ রেস্টোরিং ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স যদি হয়, তাহলে এই ক্ষেত্রে কে হবে একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট, আর এক্স হচ্ছে সরণ, এফ হচ্ছে বল। এটা আরও ভালো করে লিখে দিচ্ছি যে এফ সমান হচ্ছে বল বা ফোর্স, বল, এক্স হচ্ছে সরণ, এক্স হবে সরণ, এবং কে হচ্ছে ধ্রুবক, কে হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। আমরা কনস্ট্যান্ট বলি ইংরেজিতে, বাংলায় বলি ধ্রুবক। তাহলে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এটাই কিন্তু সরল দোলগতির
ইকুয়েশন বা সমীকরণ। তাহলে সরল দৈর্ঘ্যতে ইকুয়েশন বা সমীকরণ বুঝতে হলে লিখতে হবে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, যেখানে এফ হচ্ছে বল, কে হচ্ছে ধ্রুবক, এক্স কি সরণ, এক্স হচ্ছে সরণ। এবং এই যে এই সরণ রয়েছে এবং এফ মানে কি, এফ মানে হচ্ছে এফ ইকুয়াল টু এম ইন্টু এ হয়, এফ ইজিক্যাল টু হয় এম ইন্টু এ, এফ ইজিক্যাল টু এফ ইজিক্যাল টু এম ইন্টু এ, অর্থাৎ ত্বরণ হয় মাস গুণিত অ্যাক্সিলারেশন, ত্বরণ। তাহলে দেখো এখানে বল কাজ করছে, তার মানে এই যে ত্বরণটা কোন দিকে হবে সেটা একটু জানতে হবে। তো দেখো এখানে আমাদের বলেও দিয়েছি যে আমাদের এই জিনিসটা একটু ভালো করে দেখো যে সরল পথে গতিশীল কোনো বস্তু কণার উপর ক্রিয়াশীল বল যদি কণাটির গতিপথের মধ্যবিন্দু বরাবর অভিমুখী হয় এবং ওই বিন্দু থেকে কণাটির সরণের সমানুপাতিক হয়, ঠিক আছে, তাহলে ওই বলের অধীনে বস্তু কণাটির গতিকে সরল সরল রৈখিক দোলগতি বলে বা সিম্পল হারমোনিক মোশন। তাহলে দেখো বস্তু কণাটির উপর ক্রিয়াশীল বল যদি ওই কণাটির গতিপথের মধ্যবিন্দু বরাবর অভিমুখী হয়, তাহলে দেখো এটা কিন্তু মধ্যবিন্দু বরাবর কিন্তু অভিমুখী হচ্ছে এই বলটা, ঠিক আছে। এই বলটাকে আমরা বলি রেস্টোরিং ফোর্স। এই রেস্টোরিং ফোর্সটা কিন্তু আমাদের সমানুপাতিক হচ্ছে সরণের সঙ্গে, ঠিক আছে। এই সরণটা যত দূরে হবে তত কিন্তু বলটা বেশি হবে, রাইট। তাহলে এফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এটাই কিন্তু আমাদের সরল দোলগতির সমীকরণ বা ইকুয়েশন, যেখানে এফ হবে বল, কে হবে আমাদের ধ্রুবক এবং এক্স হবে সরণ, ঠিক আছে। বোঝা গেছে। তাহলে এখানে দেখো আরেকটা জিনিস এখানে দেওয়া রয়েছে, সেটা আমরা আগেও বলেছিলাম যে ধরা যাক একটি বস্তু কণা এ ও বি পথে কম্পমান, কোনো এক মুহূর্তে কণাটির অবস্থান হলো পি এবং মধ্যবিন্দু ও থেকে সরণের মান এক্স, কণাটির উপর ক্রিয়াশীল বল ও বিন্দু অভিমুখী হবে এবং বল এক্স এর সমানুপাতিক হবে। তাহলে এই যে পর্যাবৃত্ত, আমাদের যে সরল দৈর্ঘ্যের কিছু বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। 1 নম্বর, সরল দোলগতি হলো একটি সরল পর্যাবৃত্ত গতি, এটা কিন্তু একটা পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন আমরা বলে থাকি। সরল দোলগতি হলো একটি সরল পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। এক্ষেত্রে কণার উপর ক্রিয়াশীল বল অথবা কণাটির সরণ সর্বদা কণাটির গতিপথের মধ্যবিন্দু সাম্যাবস্থায় অভিমুখী হয়। আমি আগে বলেছিলাম যে এই যে বলটা কোন দিকে কাজ করবে, সবসময় সাম্যাবস্থানের দিকে কাজ করবে। এক্ষেত্রে কণার উপর ক্রিয়াশীল বল অথবা কণাটির ত্বরণ সর্বদা কণাটির গতিপথের মধ্যবিন্দু অভিমুখী হয়। এই যেটা মধ্যবিন্দু, তাহলে আমাদের ত্বরণটা এদিকে হবে, কোনটা সাম্যাবস্থার দিকে হবে ত্বরণ, ঠিক আছে। এদিক থেকে হলে এদিকে কিন্তু তার ত্বরণটা কাজ করবে, ঠিক আছে। তাহলে মধ্যবিন্দুর দিকে বা সাম্যাবস্থান দিকে কিন্তু অভিমুখ হবে তার গতিপথে তার ত্বরণ বা ক্রিয়াশীল বল। ক্রিয়াশীল বলটা সবসময় সাম্যাবস্থার দিকে কাজ করবে, এটাকে আমরা বলি রেস্টোরিং ফোর্স, ঠিক আছে। এছাড়াও 3 নম্বর আরেকটা আমাদের সরল দৈর্ঘ্যতেই আমাদের খুব বেশি ইম্পর্ট্যান্ট রয়েছে এবং সরল দৈর্ঘ্যতে সবাইকে এইগুলোকে জানতে হবে। 3 নম্বর কি, এই গতি বিশিষ্ট কণার উপর ক্রিয়াশীল বল অথবা কণাটির ত্বরণ মধ্যবিন্দু সাম্যাবস্থায় থেকে সরণের সমানুপাতিক হয়। এই জিনিসটা কিন্তু ভালো করে, কণাটির ত্বরণ মধ্যবিন্দু থেকে সরণের সমানুপাতিক হয়। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি এফ ইকুয়াল টু, এটা বলা যেতে পারে যে কণাটির ত্বরণ মধ্যবিন্দু থেকে সরণের সমানুপাতিক হয়। এই ত্বরণ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস এক্স। এই দুটো কথা কিন্তু মনে রাখতে হবে, ঠিক। এটা কি ত্বরণ, এক্সটা কি সরণ, তুই কি বলেছে, অথবা কণাটির ত্বরণ মধ্যবিন্দু থেকে সরণের সমানুপাতিক হবে। এই যে ত্বরণটা সমানুপাতিক হবে, তাহলে এই যে এই ইকুয়াল টু মাইনাস এক্স, এ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এটাই কিন্তু আমাদের সিম্পল হারমোনিক মোশনের একটা সূত্র। হয় তুমি এইটা লিখতে পারো কিংবা এটা লিখতে পারো, দুটো কিন্তু একই জিনিস। এ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস এক্স বা এফ ইকুয়াল টু মাইনাস কে ইন্টু এক্স, ঠিক আছে। তাহলে এই ধরনের জিনিসগুলো আমাদের খুব ভালো করে বুঝতে হবে। তাহলে দেখো, তাহলে আমাদের কি জানলাম, এই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল মাইনাস এক্স, এটাই কিন্তু আমাদের সরল দোলগতির ইকুয়েশন বা সমীকরণ, তুমি এটাও লিখতে পারো। এবং এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এটাও লিখতে পারো। আমাদের এফটা কি বল, কেটা কি ধ্রুবক, এক্সটা কি সরণ, এখানে এ কি, এ হচ্ছে ত্বরণ, এক্সটা কি সরণ। তাহলে এই যে আমাদের ত্বরণ মধ্যবিন্দু থেকে সরণের সমানুপাতিক হয়, এটাই কিন্তু আমাদের সরল দোলগতির সমীকরণ। 1 নম্বর এইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে এইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এটাই কিন্তু আমাদের সরল দোলগতির সমীকরণ বা ইকুয়েশন। তাহলে এটা 1 নম্বর মনে রাখবে, আর এটা 2 নম্বর এফ ইকুয়াল টু মাইনাস কে ইন্টু এক্স।
তাহলে আমাদের সরল দোলগতি আমরা দেখালাম যে আমাদের যে দোলক হয় সেটা কিন্তু সরল দোলগতি কাজ করে। আমরা আগে বলেছিলাম যে আমরা প্রতিটা জিনিস প্র্যাকটিক্যালি করে দেখাবো, তাহলে তোমাদের বুঝতে কিন্তু অনেকটা সুবিধা হবে। ঠিক আছে, তাহলে তোমরা এই জিনিসটা খুব ভালো করে পড়বে, যেটা হচ্ছে আমাদের সরল দোলগতির বৈশিষ্ট্য এবং তার সংজ্ঞা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সিম্পল হারমোনিক মোশন থেকে অনেক প্রশ্ন আসে, সেই জন্য এই প্রশ্নটা আমরা কিন্তু উদাহরণ দিয়ে করলাম। আমরা একটা সরল দোলগতি তোমাদের দেখালাম যে কীভাবে সরল দোলগতি কাজ করে। এখানে আমাদের কী মনে রাখতে হবে, দুটো পয়েন্ট খুব ভালো করে মনে রাখতে হবে। প্রথম হচ্ছে যে কণাটির ত্বরণ মধ্যবিন্দু থেকে সরণের সমানুপাতিক হয়, ইজ ডাইরেক্টলি প্রপোর্শন টু -6। আর কি আরেকটা হচ্ছে এই গতি বিশিষ্ট কণার উপর ক্রিয়াশীল বল অথবা কণাটির ত্বরণ ক্রিয়াশীল বল এফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু -6, এফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এইচ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু -6, এটাও আমরা লিখতে পারি। আর এফ ইকুয়াল টু হবে -k × x, কে যেখানে ধ্রুবক এবং এক্সটা কী হবে, এক্স হবে আমাদের সরণ। ঠিক আছে, আর এই যে আমাদের ত্বরণ হচ্ছে, ত্বরণ কোন দিকে তার অভিমুখ হবে, এই ত্বরণের অভিমুখ হবে সবসময় সাম্যাবস্থার দিকে অভিমুখ হবে। এফটাকে আমরা বলি রেস্টোরিং ফোর্স। রেস্টোরিং ফোর্স ইজ ইকুয়াল টু -kx। এফ হচ্ছে রেস্টোরিং ফোর্স, কে হচ্ছে ধ্রুবক, এক্স হচ্ছে সরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। এছাড়াও তোমরা যদি আমাদের অ্যাপ ডাউনলোড করতে চাও তাহলে আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। এটা আমরা আগে বলেছি, পাই এডুকেশন। এই পাই এডুকেশন যে অ্যাপ রয়েছে, এই পাই এডুকেশন অ্যাপ ডাউনলোড করতে হলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, অ্যাপ লিঙ্ক। এই লিঙ্কে ট্যাপ করলে আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও আমাদের আরেকটি পদ্ধতি রয়েছে, গুগল প্লে স্টোরে তোমরা যাবে এবং সেখানে তোমরা পাই এডুকেশন লিখবে, তাহলে কিন্তু আমাদের অ্যাপ ডাউনলোড হয়ে যাবে। অ্যাপের মধ্যে আমাদের সব প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু করে দেওয়া রয়েছে, যত ধরনের প্র্যাকটিক্যাল ক্লাস হয় এবং তার সঙ্গে এক্সপ্লেনেশনও কিন্তু রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।